ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিজ্ঞাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জিজ্ঞাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আমি তো ভেতরে ভেতরে প্রচণ্ড এক্সাইটেড। আর সব থেকে বড় কথা কি জানো, এখন আমি রাত্রিবেলায় ভিডিও করছি মামা ঘুমিয়ে যাওয়ার পর, কমসে কম বাজে 1টার কাছাকাছি। তো আজকে হাজব্যান্ড বাড়িতেও নেই, বাড়ি আসবে সে সকাল হয়ে যেতে পারে। তো সেজন্য এমনিতেই টাইম হয়ে ওঠে না, তার উপরে একটু টাইম পেয়েছি, চলো কেন না তোমাদের সাথেই টাইমটা স্পেন্ড করা যাক। তো আজকের ভিডিওটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই ফেসিয়াল কিটটা নিয়ে, যেটা আমি কিনে রেখেছি প্রায় 1.5 বছর আগে থেকে। তো এটার আজকে আমি অ্যাপ্লাই করব, মানে আমি মাইন্ডটাকে একদম স্থির করেছি যে অ্যাপ্লাই করবই। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। লাইফে ফার্স্ট টাইম কোনো ফেসিয়াল কিট বাড়িতে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে এর সম্পর্কে কিছু বলে রাখি। এটা হচ্ছে লোটাস রেডিয়েন্ট গোল্ডের ফেসিয়াল কিট, ঠিক আছে। 4টে স্টেপ আছে, আমি এতক্ষণ ধরে যেটুকু পড়লাম, দেখলাম, বুঝলাম সেটার মধ্যে বলছি। প্রথমটা হচ্ছে স্কার্ব, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভেটর, থার্ড হচ্ছে তোমার মাসাজ ক্রিম আছে, আর ফোর্থ হচ্ছে একটা মাস্ক আছে, কোল্ড মাস্ক, ঠিক আছে। তো ফার্স্ট টাইম এটা আমি ইউজ করব, জানি না কেমন কি রেজাল্ট হবে, আর একদম অনেস্ট রিভিউ তোমাদের সাথে এখানে শেয়ার করা হয়ে যাবে। স্কিন কেয়ার করতে কার না ভালো লাগে, তাই না? আর আমার তো স্কিন কেয়ার করতে প্রচণ্ড ভালো লাগে। আমার কিন্তু স্কিনে প্রচণ্ড পরিমাণ লোম আছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট প্রচণ্ড পরিমাণ লোম আছে। জানি না এটা কতটা কাজ করবে, বাট যতটুকু করবে না করবে সব তোমাদের সামনে। তো এটা কিন্তু দু রকমের হয় আমি যতটুকু জানি, একটা হচ্ছে এই গোল্ড বেসের, আর একটা হচ্ছে হোয়াইটগুলো, ঠিক আছে, মানে একটা ব্রাইটনিং করার জন্য, আর একটা এই গোল্ড একটা চকমক আসার জন্য। তো এটা হচ্ছে রেডিয়েন্ট গোল্ডের ফেসিয়াল কিটটা। তো সবার আগে এটা অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু নর্মালি যেই ডেলি ক্লিনজারটা ইউজ করি, ফেস ওয়াশ, সেটা দিয়ে স্কিনটাকে আগে ফেস ওয়াশ করে আসি। তো এখানে তো আমি আর জল নিয়ে ফেস ওয়াশ করতে পারবো না, মেশিন থেকে ফেস ওয়াশটা করে আসি। তোমরা অবশ্যই যেন ফেসটাকে ক্লিন করে, যে কোনো মাস্ক অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেস ওয়াশ করাটা উচিত। তো ফেস ওয়াশ করে নিই রাত্রিবেলা। ফেস ওয়াশ হোক বা শ্যাম্পু হোক, যে কোনো জিনিসই কিন্তু ডিরেক্ট ইউজ করা একদমই উচিত নয়, জানো তোমরা। তো সব সময় যেরকম শ্যাম্পু করার আগে স্ক্যাল্পটাকে ভিজিয়ে নিয়ে তারপর শ্যাম্পুটায় জল দিয়ে গুলে শ্যাম্পু করতে হয়, আর ঠিক সেরকমই যখন ফেস ওয়াশ করবে প্রথমে কিন্তু মুখটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপর হাত ভিজে থাকা অবস্থায় অল্প ফেস ওয়াশ নিয়ে যতটুকু তোমার দরকার সেটাকে হাতে করে রাব করে তারপর স্কিনে অ্যাপ্লাই করবে। জেন্টলি ম্যাসাজ, কোনো রকম ঘষাঘষি বা জোরে কোনো রকম কিছু করবে না, এটা জাস্ট স্কিনের ওপর থেকে ডার্টটাকে দূর করার জন্য। তো চলো এরপর আমি এটাকে ওয়াশ করে আসি। ওয়াশ করে চলে এসেছি, এই যে এবার আমি কি করব, সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখন তো রাত্রিবেলা, আমি আর জল গরম করে নিয়ে এসে স্টিমটা নেব না। স্টিম নেওয়াটা অবশ্যই দরকার, এটা হচ্ছে আমার স্কিনের যে পোর্সগুলো আছে, তোমাদের স্কিনের যে পোর্সগুলো থাকবে সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি যেগুলোই অ্যাপ্লাই করব, স্কার্ভ হোক কি ম্যাসাজ ক্রিম হোক বা মাস্ক হোক, সেটা কিন্তু বেশি কাজ করবে। তো অবশ্যই কিন্তু স্টিম করাটা দরকার। তো আমি এখানে কি করব, এখানে মামামের গরম জল আছে, সেটা আমি এই রুমালটা একটু ভিজিয়ে নিয়ে মুখটা একটু ধরে থাকবো, ঠিক আছে, যাতে ওই গরম ভাবটা পেয়ে আমার স্কিনের পোরগুলো ওপেন হয়ে যায়। তো চলো আমি এটাকে ভিজিয়ে নিই। জাস্ট এরকম করে ধরে ট্যাপ ট্যাপ করবো। জাস্ট কয়েক সেকেন্ড মতো রেখে, যদি খুব গরম হয়, বেশি গরম রাখা যাবে না বেশিক্ষণ, কয়েক সেকেন্ড মতো রেখে সেটাকে রিমুভ করে দেবো। আর এখন অনেকটাই স্কিনটা আমার ঠিকঠাক লাগছে। তো এরপর আমি একে একে ফেসিয়াল কিটগুলো অ্যাপ্লাই করে নেব। তো গাইস চলো এরপর আমি প্যাকেটটাকে ওপেন করি। রাত্রিবেলা এইসব সময় না থাকলে মানুষ কত কিছুই না করে সময়। তো এই যে দেখো 4টে স্টেপের বলেছিলাম, এটা হচ্ছে স্কার্ব, এটা হচ্ছে অ্যাক্টিভেটর, এটা হচ্ছে মাসাজ ক্রিম, এটা হচ্ছে মাস্ক। তো সর্বপ্রথম আমি স্কার্বটা অ্যাপ্লাই করে নিই। আমার ঘুমাচ্ছে, একদম ওর পাশে আমি বসে আছি।
খুবই থিক স্কার্ফটা। তবে কোনো রকম জোরে জোরে কিছু করলে হবে না, হালকা হাতে নরমভাবে ম্যাসাজটা করতে হবে। তো গাইজ 5 মিনিট ভালো করে ম্যাসাজ করার পর এরপর এটাকে আমি নর্মালি জল দিয়ে ওয়াশ করে নেব। তো চলো ওয়াশ করে আসি। স্কার্ফটা অ্যাপ্লাই করার পর দেখো স্কিনটা কাছ থেকেই দেখাচ্ছি খুবই। তো চলো এরপর সেকেন্ড স্টেপে যাওয়া যাক। সেকেন্ড স্টেপে আছে অ্যাক্টিভেটর, যেটা কি করতে হবে, টেক 5 to 7 drops of activator, apply on the face and massage for 2 থেকে 3 মিনিট উইদাউট ওয়াইপিং ফর নেক্সট। আচ্ছা, 5-7 ড্রপ নিতে হবে, অ্যাপ্লাই করতে হবে ফেসের মধ্যে, মাসাজ করতে হবে 2-3 মিনিট, আর না মুছে তারপরে পরের স্টেপে চলে যেতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভেটর, হ্যাঁ, একটা সিরাম টাইপের, এটা একটু স্মেলটা জাস্ট ওয়াও। অ্যাক্টিভেটরটা আমার 2-3 মিনিট ম্যাসাজ করা হয়ে গেছে। এরপর চলে এলাম 3 নম্বর স্টেপে, যেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম। ম্যাসাজ ক্রিমে কি বলা আছে, ম্যাসাজ ক্রিম অ্যাপ্লাই করতে বলেছে অল ওভার ফেস, নেক এরিয়া, সার্কুলার মোশনে ম্যাসাজ করতে বলেছে, অ্যাপ্লাই ফ্রিকুয়েন্টলি, মানে আবার একবার অ্যাপ্লাই করো, কন্টিনিউ ম্যাসাজ করো ফর অ্যারাউন্ড 10 to 15 মিনিটস ফর বেস্ট রেজাল্ট। আর তারপর হচ্ছে রিমুভ ক্রিম ইফ এনি উইথ ড্যাম কটন, মানে জল দিয়েও ওয়াশ করতে পারো অথবা কটন দিয়েও ওয়াশ করতে পারো। তো চলো 10 থেকে 15 মিনিট, মানে প্রথমে একবার অ্যাপ্লাই করবে, ম্যাসাজ করবে, দেন আবার অ্যাপ্লাই করবে, যে 10 থেকে 15 মিনিট আর কি ম্যাসাজটা নিতে হবে। তো বকবক না করে ম্যাসাজটা করি। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, আমার হাত না 2-3 মিনিট আগের অ্যাক্টিভেটরটা ম্যাসাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তো আমি এখানে একটা ম্যাসাজার ইউজ করব। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। আমি সামনে একটু জল রেখেছি, ঠিক আছে, হাতটাকে ধোয়ার জন্য। তো এরপর আমি ম্যাসাজার দিয়ে মুখটাকে ম্যাসাজ করব। দেখো যে আমার ম্যাসাজার, যেটা দিয়ে আমি ফেসটাকে ম্যাসাজ করে নেব।
তো হাজব্যান্ডই এটা এনেছিল, এখন আমার এটা খুব ভালো করে কাজে লাগছে। তো যেমনটা বলা ছিল, একবার অ্যাপ্লাই করার পর আবার রিঅ্যাপ্লাই করতে বলা ছিল, তো আমি রিঅ্যাপ্লাই করে নেব। আর ম্যাসাজারটা দিয়ে ম্যাসাজ নিতে খুব ভালো লাগছে, খুব। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা মজা নিলাম। মনে হচ্ছে না নিজে হাতে কষ্ট করে করছি, মনে হচ্ছে পার্লার থেকে করাচ্ছি। দেখা যাক শেষমেশ রেজাল্টটা কেমন আসে। চলো আরও একবার স্টার্ট করি ম্যাসাজ নেওয়ার। এবার 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট তো ভিডিওটা অন করে রাখা সম্ভব না, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। থার্ড স্টেপ যেরকম ছিল, মাসাজ ক্রিম অ্যাপ্লাই করে মাসাজ করে তারপর আবার অ্যাপ্লাই করে 10-15 মিনিট মাসাজ করেছি। এরপর আমি এটাকে একটু ধুয়ে আসবো, কারণ অনেকটাই মাসাজ ক্রিম আছে, এটা কটন দিয়ে যাবে না। তো আমি ওয়াশ করে আসি, তারপর চলে যাচ্ছি 4th স্টেপে। জল দিয়ে ধুয়ে এসেও গেল না, সেজন্য আমি রুমালটাকে ভিজিয়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মাসাজ ক্রিমটা অনেকটা মোটা করে দেওয়া হয়েছে, তার রিঅ্যাপ্লাই করা হয়েছে, সেটা জল দিয়ে অনেকটা জল দিয়েও গেল না, কিছু কিছু জায়গায় লেগেই আছে, সেজন্য এই রুমালটাকে ইউজ করছি। তো চলো মোটামুটিভাবে কমপ্লিট। ওয়াও, স্কিনে একটা গ্লো এখন থেকেই চলে এসছে। এরপর হচ্ছে 4th স্টেপ, যেটা হচ্ছে ফেস মাস্ক। তো এটাকে কি করতে হবে, কিছুটা অ্যামাউন্ট নিয়ে ফেস আর নেকের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। মাস্কটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর রিন্স ট্রুলি মানে ধুয়ে দাও অথবা রিমুভ করো এই ময়েস্ট কটনের সাহায্যে। তো আমি তো ধোবো না, আমি কটনের সাহায্যেই তুলবো। চলো 4th স্টেপটা অ্যাপ্লাই করেই নিই। 3টে স্টেপ অ্যাপ্লাই করা হয়েই গেল যখন, আর একটা একটু কষ্ট করে নিই। প্রচণ্ড ধৈর্যের ব্যাপার এসব করা, দিনের বেলা তো অসম্ভব আমার পক্ষে এসব করা মাম্মাকে নিয়ে। তো এটা হচ্ছে ফেস মাস্ক, এটা এখন আমি অ্যাপ্লাই করে নেব। নাকের এই সাইডগুলো একটু জ্বলছে, জানি না কি হবে। তো গাইজ আমার ফেস মাস্কটা অ্যাপ্লাই করা কমপ্লিট। আমি গলাতে সেরকম দিইনি, কারণ প্রথমে একটু জ্বালা জ্বালা করছিল, এখন আর অতটা করেনি। তো সম্পূর্ণটা কেমন রেজাল্ট আসে শেষে সেটা তোমাদের সাথে একটু পরই জানাচ্ছি। এখন এটা ড্রাই হতে একটু টাইম দিই, তো চলো দেখা হচ্ছে একটু পর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মাস্কটা আমার শুকিয়ে গেছে, এই যে। তো এরপর আমি এটাকে ওই রুমালটার সাহায্যে, ভিজে রুমালটার সাহায্যে ভালো করে মুছে নেব। আমি তো গাইজ প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, স্কিনটা কিছু মানে ইমপ্রুভ হয়েছে কিনা আগের থেকে সেটা জানার জন্য। তোমরা এক্সাইটেড তো? তো চলো দেখে নাও।
তো আশা করছি ভালো করে রিমুভ করা হয়ে গেছে ফেস মাস্কটা, আর কোথাও নেই। আমি তো আর দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ কোথাও আছে? তো চলো এরপর তোমাদেরকে কাছ থেকে লাইভ রেজাল্টটা দেখিয়ে দিই। এই যে গাইস, ফেসটা একটা ইনস্ট্যান্ট গ্লো তো অবশ্যই এসছে, কি বলো তোমরা? আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা আবার চাইলে কিন্তু একবার অ্যাপ্লাই করতেই পারো বাড়িতে। যারা এখনো ভাবছো যে করবে কি করবে না, করতেই পারো। আমার যতটুকু মনে হলো এটা অ্যাপ্লাই করে ইনস্ট্যান্ট একটা গ্লো এসছে, অবশ্যই এসছে, মানতেই হবে। বন্ধুরা, আমি এখানে আমার নাইট ক্রিমটা, আমি যেটা ইউজ করি লোটাসের হোয়াইট গ্লোর নাইট ক্রিমটা, তো এটা আমি অ্যাপ্লাই করে নেব। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো তোমরাই সেটা কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগলো। অ্যাপ্লাই করার পরও একটা গ্লো এসছে, আর এই যে নাইট ক্রিমটা দেওয়ার পর মানে ময়েশ্চারাইজার হওয়ার পর স্কিনটা একটু আরও বেশি ভালো লাগছে। তো চলো বেশি বকবক করবো না, আর অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। পুরো প্রসেসটা দেখালাম তোমাদেরকে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা থাকলে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর সত্যি বলছি, তোমাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু পরের কাজটা করতে, পরের ভিডিও করতে আমাকে কিন্তু প্রচুর মোটিভেট করে, প্রচুর পরিমাণে। তো প্লিজ লাইক করে দিও একটা, যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো। চলো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।